মিথ বা পুরা কথা হলো ওই কাহিনী যা পৃথিবীর বিভিন্ন অঞ্চলের পূর্বপুরুষদের কাছ থেকে আমরা পেয়ে থাকি কিছু ভয়ঙ্কর দানবীয় প্রাণীর কথা, যাদের মিথ বলা হয়ে থাকে। এই প্রাণীগুলো আদতে শুধু গল্প নয়, বরং এর দ্বারা আমাদের আদিগোত্রের লোকজনের চোখের দেখা পৃথিবীর ইতিহাস জানতে পারি, কিংবা কিভাবে নিজেদের কৃতিত্ব প্রতিষ্ঠা করতে হয় তা জানতে পারি। এসব মিথোলজিক্যাল প্রাণীর মধ্যে থেকে আজ আমরা জানব কিছু ভয়ঙ্কর প্রাণী সম্পর্কে। প্রথমে আসি ওয়েন্ডিগো। প্রাচীনকালে ওয়েন্ডিগো শিহরণের বিন্দু ছিল। তার বর্জিত ত্বক তার হাড়ের উপর শক্তভাবে টান টান ছিল, যাকে দেখে মনে হবে এর হাড়গুলি তার ত্বকের বিরুদ্ধে চাপ দিচ্ছে। এর গায়ের রং ছাই ধূসর এবং তার চোখগুলি তাদের শকটের গভীরে ফিরে গেছে। ওয়েন্ডিগো সম্প্রতি কবর থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া কঙ্কালের মতো দেখতে দেখায়। এর ঠোঁট ছিন্ন ভিন্ন এবং রক্তাক্ত, অপরিচ্ছন্ন এবং মাংসের পরিপূকতায় ভুগছিল। ওয়েন্ডিগোর মৃত্যু এবং দুর্নীতির ক্ষয় এবং পচনের এক অদ্ভুত ও উদ্ভট গন্ধটি দিয়েছিল। ওয়েন্ডিগো নামের এই কাল্পনিক প্রাণীটি মানুষখেক দানব হিসেবে বেশ সুপরিচিত। মিথোলজি অনুযায়ী গ্রেট লোকের আশেপাশে ওয়েন্ডিগোদের বসবাস ছিল। ওয়েন্ডিগো দেখতে অনেকটা গোরস্থান থেকে উঠে আসা কঙ্কালসার মানুষের মতো। পাতলা ও বিবর্ণ চামড়ার সাথে তাদের বুকের ও পাঁজরের হাড়গুলো লেগে থাকত বিধায় খালি চোখে সেগুলো দৃশ্যমান ছিল। চোখগুলো একেবারে গর্তে ঢোকানো এই প্রাণীকে দেখলে মনে হবে অনেকদিন আহারে তাদের এই অবস্থা হয়েছে। আদতে মোটেও তা নয়। উপকথা মতে ওয়েন্ডিগোর ক্ষুধা কখনোই নিবারণযোগ্য নয়। মানুষের মাংস খাওয়ার সাথে সাথে দৈহিক বৃদ্ধির সাথে তাদের খাওয়ার চাহিদাও পাল্লা দিয়ে বাড়ে। বলা হয়ে থাকে 1661 সালে এক মিশনারি গ্রুপ অ্যালগুইন্স নামের এক স্থানে তাঁবু গাড়ে। জায়গাটি ছিল ওটোয়া নদীর তীরবর্তী এক বনের সাথে। সেখানে কয়েকজন মানুষ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে তারাই পরবর্তীতে ওয়েন্ডিগোতে রূপান্তরিত হয় এবং নিজ গোত্রের মানুষদের খাওয়া শুরু করে। তবে বেশিরভাগের মতে ওয়েন্ডিগো বলতে আসলে কিছুই নয়, বরং ক্ষুধার তাড়নায় সেই মিশনারি দল মানুষকে হয়ে ওঠে। এরপরে আছে মিনোটার। গ্রিক উপকথায় মানুষ ও ষাঁড়ের সম্মিলিত এক রূপকে মিনোটার নামে আখ্যা দেওয়া হয়েছে। মিনোটারের উপকথা সর্বপ্রথম শুরু হয় 14 জন অ্যাথেনিয়ান শিশুর উৎসর্গের মাধ্যমে। এর হাত থেকে বাঁচার জন্য সেই 14 শিশুকে ক্রিট দ্বীপের এক অন্ধকারাচ্ছন্ন গুহায় ছেড়ে দেওয়া হয়, যেখানে বাস করত মিনোটার। শিশুরা যতই সতর্ক থাকুক না কেন, মিনোটার হাত থেকে তাদের নিস্তার ছিল না, বরং চিৎকার করার আগেই মিনোটার তাদের শরীর ছিঁড়ে গিলে ফেলার ক্ষমতা রাখত। গ্রিক মিথোলজি অনুযায়ী ক্রিটের রানী ও ষাঁড়ের মিলনে জন্ম হয় এই ধর্মহীন সন্তান মিনোটারের। অ্যাস্টেরিয়ান নামেও ডাকা হয় তাকে। তবে সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে পারেনি সে। ক্রিটের রাজা রানীর এহেন কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে মিনোটারকে অন্ধকার গুহায় বন্দী করেন। তবে প্লুটার্ক দাবি করেন মিনোটার নামে আদৌ কিছু ছিল না। রাজা মিনোস প্রতি বছর তার মৃত সন্তানকে স্মরণের জন্য এক উৎসবের আয়োজন করতেন। উৎসব থেকে বিভিন্ন খেলার বিজয়ীকে অ্যাথেনিয়ান শিশু উপহার দেওয়া হতো। টাউরাস নামের এক নিষ্ঠুর লোক উপহার পাওয়া সেই শিশুদের জঘন্যভাবে অত্যাচার করত বলে তাকে মানুষ আক্ষরিকভাবে দানব ভাবা শুরু করে। আবার অনেকের মধ্যে অ্যাথেন্সের রাজা থিসাস নিজ হাতে মিনোটারকে হত্যা করতে সক্ষম হন। 3 নম্বর যে প্রাণী বা মিথটি আছে সেটি হলো বাসিলিস্ক। সরীসৃপের মতো এই মিথোলজিক্যাল প্রাণীটি এতটাই বিষাক্ত ছিল যে তার সামান্য চোখের দৃষ্টিতেই প্রাণ হারাতো কেউ। রোমানদের মতে বাসিলিস্কের প্রাচুর্য ছিল সাইরেন নামক এক স্থানে, যা এখন পরিচিত লিবিয়া নামে। রোমান লেখক প্লিনির মতে বাসিলিস্ককে হত্যা করার ক্ষমতা কারোরই ছিল না। এর গায়ে বর্ষা নিক্ষেপ করলেও শরীর থেকে পানির মতো করে বিষ পড়ত, যাতে করে ওই এলাকার সবাই জীবন হারাতো। অনেকের ধারণা এই বাসিলিস্কই বর্তমানে কোবরা সাপে রূপান্তর হয়েছে, যার দরুন লিবিয়াতে কোবরা সাপের উপস্থিতি লক্ষ্য করা যায়। তবে 1587 সালে পোল্যান্ডের ওয়ারশতে এক মহিলা দাবি করেন তার মেয়েকে বাসিলিস্কের মতো এক সরীসৃপ হত্যা করেছে, যদিও সেই দাবির যৌক্তিক কোনো ভিত্তি পাওয়া যায়নি। 4 নম্বরে যে মিথটি হলো তা হলো কাইমেরা। গ্রিক উপকথা অনুযায়ী কাইমেরা হচ্ছে টাইফুন নামের দানবাকার সাপ ও তার অর্ধমানবীয় স্ত্রী সন্তান। হোমারের বিখ্যাত ইলিয়াড গ্রন্থে কাইমেরার বিবরণ দেওয়া আছে। সেখানে বলা হয়েছে কাইমেরা দেখতে অনেকটা সিংহের মতো,
তবে পিঠের দিকে রয়েছে আরও একটি অতিরিক্ত মাথা। হোমার লিখেছেন সেটি দেখতে অনেকটা ছাগলের মাথার মতো। সাথে তার ছিল ঈগলের ডানা, লেজের বদলে ছিল হলুদ চোখযুক্ত সর্পাকৃতির মাথা, যা দিয়ে আগুনের গোলা নিক্ষেপ করত কাইমেরা। তবে এই কাইমেরাকে হত্যা করেছিলেন বলেরোফোন নামের এক যোদ্ধা। পাখাওয়ালা ঘোড়া পেগাসাসে ভর করে কাইমেরার দিকে বল্লম ছুঁড়ে মারেন তিনি। বল্লমটি কাইমেরার গলার দিকে গিয়ে বিঁধল, যার ফলে কাইমেরার পেটের আগুনে তা গলে যায়, আর তাতে শ্বাসরোধ হয়ে মৃত্যুবরণ করে কাইমেরা নামের এই ভয়ঙ্কর প্রাণীটি। 5 নম্বরে যে মিথটি আছে তা খুবই জনপ্রিয় এবং তা হলো ক্র্যাকেন। পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান মুভি দেখে থাকলে আপনি ক্র্যাকেন সম্পর্কে জেনে থাকবেন। ক্র্যাকেনকে বলা হয় সাগরের সবচেয়ে বড় ও ভয়ঙ্কর প্রাণী। নর্স সাগা অনুসারে ক্র্যাকেন নরওয়ে এবং গ্রিনল্যান্ডের উপকূলে অবস্থান করে এবং নিকটবর্তী নাবিকদের আতঙ্কিত করে। বছরের পর বছর ধরে লেখকরা বলেছেন যে কিংবদন্তিটির উৎপত্তি দৈত্য স্কুইডের দেখা থেকে হয়েছিল। এটি দৈর্ঘ্যে 13 থেকে 15 মিটার অথবা 40 থেকে 50 ফুট পর্যন্ত বাড়তে পারে। ক্র্যাকেনকে দায়ী নিখুঁত আকার এবং ভয়ঙ্কর চেহারা এটিকে বিভিন্ন কাল্পনিক রচনায় একটি সাধারণ সমুদ্র বসবাসকারী দানব হিসাবে পরিণত করেছে। ক্র্যাকেন উত্তর আটলান্টিক এবং বিশেষ নর্ডিক দেশ থেকে আসা নাবিকদের পাশ কাটা অনেক নাবিকদের কেন্দ্রবিন্দু হয়েছে। শতাব্দীর পর শতাব্দী জুড়ে ক্র্যাকেন একটি প্রধানতম কুসংস্কার হয়েছে নাবিকদের কাছে। ইংরেজি শব্দটি করকেন আধুনিক স্ক্যান্ডিনেভিয়ান ভাষা থেকে নেওয়া হয়েছে। ওল্ড নর্স শব্দ ক্র্যাকি থেকে উদ্ভূত হয়েছিল। নরওয়েজিয়ান এবং সুইডিশ উভয় ক্ষেত্রেই ক্র্যাকেন হল ক্রাকের সুনির্দিষ্ট রূপ, একটি শব্দ যা অস্বাস্থ্যকর প্রাণী বা বাঁকানো কিছুকে বোঝায়। কিছুটা অক্টোপাসের ন্যায় বিশালাকৃতির কর্ষিকা রয়েছে এর। ক্র্যাকেনের বৈশিষ্ট্য হচ্ছে কর্ষিকা কেটে ফেললে তার জায়গায় আরও একটি কর্ষিকার পুনর্জন্ম হয়। বিজ্ঞানীরা এই সাগর দানবের সন্ধান এখন পর্যন্ত না পেলেও 18 শতকের এরিক পন্টু পপিডন নামের এক নরওয়েজিয়ান বিশপ দাবি করেছিলেন তিনি স্বচক্ষে সমুদ্রে ক্র্যাকেন দেখেছেন। একই কথা কয়েকজন নরওয়েজিয়ান জেলেও বললেও ক্র্যাকেনের প্রমাণ এখনও মিলেনি।